দুপাশে টলটলে পানি আর সবুজের সমারোহে যোজনাল নদী ছিল এ অঞ্চলের প্রাণ। একসময় সওদাগরী নৌকার বৈঠার শব্দে মুখর ছিল এ নদী, কিন্তু আজ চিত্র ভিন্ন। হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে অবস্থিত এ নদী এখন অস্তিত্ব সংকটে। নদীর দুপারে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা, নদীতে ফেলা হচ্ছে এলাকার সমস্ত ময়লা আবর্জনা। এতে নদীর একাংশ ভরাট হয়ে গেছে, হুমকির মুখে জীববৈচিত্র্য। সবাই মলাইন না এই ফলাই দিল গাঙ্গে। আস্তে বাজারে কাজকর্ম করলো, পল্টন ব্যবসা করলো, আইনা ফলাই দিল গাঙ্গে। এই প্রশাসনের এই দাবি যে এই দুর্গন্ধ ময়লা আবর্জনা যেন অপসারণ করা হয় এখান থেকে। বিভিন্ন অবৈধ দখলদাররা এই খালটাকে অবৈধভাবে দখল করে সংকুচিত করে ফেলছে। নদী সচল রাখতে খনন করে স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে বলেছেন পরিবেশ আন্দোলনকারী নেতা। নদীটিকে ফিরিয়ে আনার জন্য যা যা করার, নদীটিকে খনন সহ সংরক্ষণ করার জন্য যে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই পদক্ষেপগুলো তারা গ্রহণ করবেন। ব্যবসায়ী সমিতির দাবি, 2 বছর আগে বর্জ্য ব্যবস্থাপনার সিদ্ধান্ত হলেও তা আজও আলোর মুখ দেখেনি। আমাদের এলাকার বিশিষ্ট মুরব্বীদের নিয়ে আমরা সমাধান করছি ওই আবর্জনাগুলো উন্নত ফেলার জন্য, কিন্তু কোনো কাজ হইতেছে না। প্রশাসনের উদ্যোগ নিলে আশা করি এটা সফলতা অর্জন করা যাবে। তবে সরকারি খাস খতিয়ানভুক্ত খাল বা নদী দখলের কোনো আইনি সুযোগ নেই, জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অন্তর্ভুক্ত এবং যে খাল বা নদী শ্রেণী হিসেবে অন্তর্ভুক্ত, সেটা কখনোই কোনোভাবে যে কেউ বেদখল করার সুযোগ নেই। অবৈধভাবে যদি কেউ দখল করে থাকে, সংশ্লিষ্ট যে ব্যক্তির বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত উচ্ছেদ অভিযান চালিয়ে নদীটি খননের দাবি স্থানীয়দের। অন্যথায় মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যাবে এই যোজনাল নদী। ইসমতারা অনু, গ্রিন নিউজ ডেস্ক।